মঞ্চে উপবিষ্ট আছেন সাংগঠনিক সম্পাদক, যুগ্ম সম্পাদক, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক সহ সমস্ত অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও 9 ইউনিয়নের সভাপতি সম্পাদক সহ আমার প্রাণপ্রিয় সংগঠনের সকল নেতৃবৃন্দুর কাছে আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা এই কেন প্রতিবাদ সভা করছি এটা আপনাদের জানা দরকার। আমি আগামীকালের কিছু চিত্র আপনাদের মাঝে তুলে ধরছি। সেটি হচ্ছে, প্রথমে আমি বড় পাঞ্চা সেন্টার দিয়ে শুরু করছি। এখানে আমাদের যারা এজেন্ট ছিল, এই প্রিজাইডিং অফিসার তাদের আগে স্বাক্ষর নিয়েছিল এবং মহিলা বুথে যখন ভোট গণনা হয় তখন কোন লোককে ঢুকতে দেয়নি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা টিওনো সাহেবকে ফোন দিয়েছিলাম, তিনি বলেছিলেন কোনো সমস্যা নাই। তারপরে আমরা চলে গেলাম সৈয়দপুর দেখি আমাদের এজেন্টদেরকে বের করে দিয়েছে। প্রিজাইডিং অফিসারকে বললাম, আপনি আমাদের এজেন্টকে বের করে দিলেন কেন? ইনি বলল, ভাই ওনার ছবি নাই, অমুক নাই, তমুক নাই। এভাবে 9টি ইউনিয়নে আমরা 9-18টি সেন্টারে গিয়েছিলাম। প্রত্যেক সেন্টারে যেয়ে দেখেছি কে কিভাবে ভোট দিচ্ছে, একটা হজবরল অবস্থা। তারপরে আমরা রেজাল্ট শিট দেখে হতভম্বিত হয়ে গেলাম। আমাদের পীরগাছার মানুষ আমাদেরকে ভোট দিয়েছে, আমাদেরকে এখানে তো হারার কথা নেই। আমরা চুপচাপ নীরবে বসেছিলাম। দুঃখের বিষয়, যখন আজকে আমরা জেলা প্রশাসকের কার্যালয়ে যাই, আমি সহ সভাপতি, কাউনিয়া ইউনিয়নের কাউনিয়া থানার সভাপতি সহ আলহাজ ইমদাদুল হক ভরসা সহ আমরা 9টার সময় ওখানে, 11টার সময় ওখানে উপস্থিত হই। আমরা 3টা পর্যন্ত বসে থাকি। ওনাকে আমরা কোনো সহানুভূতি দেখি নাই। আমরা যে একটি তাদেরকে অভিযোগ দেব, আচ্ছা প্লিজ সবাই একটু শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাধারণ সম্পাদক, সিনিয়র সহসভাপতি, সহ সাংগঠনিক সম্পাদক সহ সিনিয়র নেতৃবৃন্দ এবং 5 মিনিটের নোটিশে বিএনপি সহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, তাঁতি দল, ওলেমা দল সহ মৎস্যজীবী সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ এবং পীরগাছার সর্বস্তরের মানুষ সবাই আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। দুঃখের সহিত আমরা ঘোষণা করতে চাই, সারা বাংলাদেশে আপনারা জানেন যে বিএনপির সরকার একক সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছে, ঠিক কিনা? তার মধ্যেই আজকে সারা বাংলাদেশে এনসিপি এবং জামাতের কুচক্রী মহল নতুন কৌশলে দুর্নীতিবাজ ডিসি, জামাতের রোকন এবং এই রংপুর জেলার ডিসি টিউনো সহ এই আমাদের কালকের ভোট ইঞ্জিনিয়ারিং করেছে। তার হাজারটা প্রমাণ আমাদের কাছে আছে। তারা আমাদের ভিডিও ফুটেজ আছে, প্রিজাইডিং অফিসার বানিয়েছে জামাতের রোকনকে, প্রিজাইডিং অফিসার বানিয়েছে জামাতের দায়িত্বশীল মানুষকে, মাদ্রাসার সুপারকে, এবং এই টিউনো ডিসির নির্দেশে আজকে পীরগাছায় 90টি সেন্টারে, কাউনিয়া হারাগাছে তাদের বাহিনী দিয়ে আজকে ভোট আগের রাতেই প্রিজাইডিং অফিসারের কাছে দিয়েছিল। আজকে পীরগাছার সর্বস্তরের মানুষ, ধানের শীষের পক্ষের মানুষ
যেভাবে আমাদের ভোট দিয়েছে, আমি সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। দুঃখের বিষয়, আজকে আমার ক্যান্ডিডেট এমদাদুল হক বর্ষ সহ কাউনিয়া পীরগাছার সভাপতি সম্পাদক সহ আমরা ডিসির কাছে গিয়েছিলাম অভিযোগের ভিত্তিতে অভিযোগ দেওয়ার জন্য। এই দুর্নীতিবাজ ডিসি আমাদের সঙ্গে দেখা করে নাই। আমি সঙ্গে সঙ্গে আমার সাংগঠনিক সম্পাদক আসাদুল হক দুলু, আসাদুল হাবিব দুলু এবং আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করেছি। আজকে আমি বলতে চাই, পীরগাছা এবং পীরগঞ্জ এই দুইটি আসনে এই জামাতের এবং এনসিপির নেতৃত্বে এই দুর্নীতিবাজ ডিসিকে ততক্ষণ পর্যন্ত প্রত্যাহার করা হয় নাই, ততক্ষণ পর্যন্ত রাজপথে থাকবে। এবং আমরা যে অ্যাপ্লিকেশন করেছি পুনর্গণনার জন্য, সেই পুনর্গণনা করতে হবে। আপনাদের সবার হাতের মোবাইল বের করেন। আমি বক্তব্য, সবার হাতের মোবাইল বের করেন। সবাই মোবাইলের লাইট জ্বালিয়ে দেন, রাস্তায় সবাই জ্বালান, সবার জায়গা থেকে জ্বালান। সবাই আজকে এই প্রতিবাদের মধ্য দিয়ে আমরা প্রশাসনকে বলতে চাই, এই দুর্নীতিবাজ ডিসিকে যতক্ষণ পর্যন্ত রংপুর জেলা থেকে প্রত্যাহার করা হবে না, ততক্ষণ পর্যন্ত প্রত্যাহার করা হবে না, ততক্ষণ পর্যন্ত আমাদের এই গণনা পুনর্গণনা করা হবে না, ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে আছেন কিনা হাত তুলে দেখান। ধন্যবাদ। মোবাইল চলবে। আমি বলতে চাই, কালকে আমরা পীরগাছা ইউনিয়ন, নয়টি ইউনিয়নের সমস্ত বিএনপি সহ অঙ্গ সংগঠন এবং যারা ধানের শীষে ভোট দিয়েছেন, তারা সবাই কালকে 11টার মধ্যে ইউনিয়ন পরিষদ স্বাধীনতা চত্বর শহীদ মিনারে আসবেন। আমরা স্মারকলিপি দিয়ে আমরা